হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কারির একটি রেসিপি। এটা ফার্মের মুরগি দিয়ে রান্নাটা করেছি। আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আপনারা চাইলে গরম ভাতের সাথেও এই রেসিপিটা আপনারা খেতে পারেন, আবার চাইলে রুটি অথবা পরোটার সাথেও আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এখানে আমার 1.5 কেজির মতো একটা ফার্মের মুরগি নিয়েছি। এই মুরগিটাকে আমি রেগুলার কারি পিস করে কেটে নিয়েছি, অর্থাৎ একটু বড় বড় পিস করে আমি এই মুরগিটাকে কেটে নিয়েছি। এখন এই মুরগিটা আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 1.5 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে কিন্তু কারিটা খেতে ভালো লাগবে। সাথে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। সাথে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়েছি 1 টেবিল চামচ। আর ঝালের জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। সাথে আমি দেব ধনে গুঁড়ো। ধনে ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি, সেই ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ। সাথে আমি একটু দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটু তেল দিয়ে যদি মাংসটাকে ভালো করে মেখে নেওয়া হয়, তাহলে কিন্তু এই গুঁড়ো মশলার যে ফ্লেভারটা আছে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর মাংসটা রান্না করার পর কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চেষ্টা করবেন মাংসটাকে এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমরা মাংসটাকে ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। হয়ে গেছে আমাদের 1 ঘন্টা। এখন কড়াইতে আমরা দিয়ে দেবো সাদা তেল। 1/2 কাপের মতো সাদা তেল দিলাম। তেলটা দেওয়ার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, মাংস যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু আমরা তেলটা দিয়েছি, সেই অনুপাতে তেল দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত জিরা আর 2টার মতো তেজপাতা। এটাকে খুব ভালো করে ফোড়ন তুলে নেব। তারপর আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমরা মাংসটাকে কষিয়ে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মাংসটাকে কিন্তু আমি খুব ভালো করে তেলের সাথে মিক্সড করে নিয়েছি। এবার মাংসে আমি দেবো আলু। 4-5টার মতো আলু এরকম আমি একটু বড় বড় পিস করে কেটে রেখেছি, সেই আলুগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মাংসের সাথে খুব ভালো করে আলুটাকেও কষিয়ে নেব। আমি কিন্তু আলুগুলো আগে থেকে ভেজে নিইনি। আপনারা চাইলে সামান্য লবণ আর হলুদ মেখে আলুটাকে একটু তেলে ভেজেও নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। তাছাড়া এইভাবে শর্টকাট ওয়েতে আলুটা আপনারা ডাইরেক্ট মাংসের সাথেও দিয়ে দিতে পারেন, এটাও খেতে ভালো লাগে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি আধা ঘন্টার মতো কষিয়েছি। এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দেব। যেহেতু ফার্মের মুরগি, জলটা কিন্তু বুঝে দিতে হবে, অর্থাৎ খুব বেশি জল কিন্তু আমরা এখানে দেব না, তাতে করে মাংসটা একদম গলে যাবে। সেটা বুঝে আপনাদের জলটা অ্যাড করতে হবে। আর মাংস ফার্মের মুরগি কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময়ও লাগে না, খুব অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যায়, সেই অনুপাতে আমি ঝোলটা দিয়েছি, কারণ খুব বেশি গ্রেভিও আমি রাখবো না। এবার এটাকে মিডিয়াম হিটে আমি রান্নাটা করব। আমি প্রায় 40 মিনিটের মতো এটাকে রান্না করেছি। রান্নাটা যখন আমার কমপ্লিট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। আমি কিন্তু আগে ধনে গুঁড়ো দিয়েছি, এখন আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম। আমি 2 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন, তবে জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এখানে 1 টেবিল চামচ ঘিও দিতে পারেন, তবে আজকে আমি ঘিটা দিইনি। আর দিয়ে দেবো গরম মশলা, 8-10টার মতো দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি তরকারিটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এলাচ দিয়ে দেব। আমি 5-6টার মতো এলাচ মাঝখান থেকে ভেঙে তারপর দিয়ে দিয়েছি। অনেকেই গরম মশলা বেটে দেয়, কিন্তু আমি বেটে দিই না। আমি এরকম আস্ত গরম মশলা তরকারির মধ্যে দিয়ে দিই, তাতে করে আমার ফ্লেভারটা বেশি ভালো লাগে। এবার দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। গরম মশলা দিয়ে আমি 5 মিনিটের মতো এই চিকেন কারিটা রান্না করব। ফার্মের মুরগি যারা পছন্দ না করেন তারা এইভাবে রান্নাটা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু খুব শর্টকাট ওয়েতে হয়ে যায়। আর যখনই রান্নাটা করবেন, রান্নাটা একটু মেরিনেট করে মাংসটাকে তারপর রেখে দিবেন, তারপর রান্নাটা কমপ্লিট করবেন। তাতে করে দেখবেন কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও খুব ভালো লাগবে। হয়ে গেল আমার চিকেন কারি। আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। চাইলে আপনারা দুপুরবেলা গরম ভাতের সাথেও এটা খেতে পারবেন, অথবা রুটি বা পরোটার সাথে বিকেলবেলা এটা নাস্তাতেও আপনারা পরিবেশন করতে পারবেন। ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো খাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।